আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এডু লাইভ একাডেমি। আজকে হচ্ছে আমরা এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 6 এর প্রথম লেকচার নিয়ে আলোচনা করছি। তো এই চ্যাপ্টারের নাম আমরা সবাই জানি। সেটা হচ্ছে মূলের ধারণা ও রাসায়নিক গণনা। মূলের ধারণা ও রাসায়নিক গণনা। তো আজকের যে ক্লাস সেখানে আমরা মূলের ৩ টা সংজ্ঞা পড়ব। ঠিক আছে? ৩ টা সংজ্ঞা। তো সংজ্ঞাগুলা কি, কি? আমরা একেবারে প্রথম এবং বেসিক যে সংজ্ঞাটা সেটা হচ্ছে হোয়াট ইজ মোল? মোল হচ্ছে কোনো পদার্থের পারমাণবিক বা আণবিক ভরের গ্রামে প্রকাশিত রূপকে আমরা মোল বলতেছি। ঠিক আছে? তাহলে এখন দেখো আমরা কিন্তু আণবিক ভরগুলা বা পারমাণবিক ভর হচ্ছে পরমাণুর বেলায়, আণবিক ভর হচ্ছে অণুর বেলায়। তো আমরা কিন্তু এই ভরগুলা মুখস্থ রাখছি, আমরা জানি। যেমন আমরা যদি বলি যে তোমার অক্সিজেন অণু, যেটা অক্সিজেন অণুর ভর, অক্সিজেন অণুর ভর কত? আমরা জানি অক্সিজেন অণু হচ্ছে O2। তাহলে O2 মানে হচ্ছে 16 ইন্টু 2 মানে হচ্ছে 32। এটা হচ্ছে অক্সিজেন অণুর ভর। তো যখন কিনা আমি তোমাকে বলবো যে 1 মোল অক্সিজেন অণু, এটা সমান কত হবে? খেয়াল করো, আমরা বলছি যে গ্রামে প্রকাশিত রূপকে বলতেছি মোল। গ্রামে প্রকাশিত রূপকে কি বলতেছি? মোল। তার মানে যে ভরটাই ছিল জাস্ট সেটাকে আমরা গ্রামে নিব, অর্থাৎ 32 গ্রাম। তাহলে 1 মোল অক্সিজেন অণু মানে হচ্ছে কত? 32 গ্রাম। একইভাবে আমরা যদি বলি কার্বন ডাইঅক্সাইডের ভর কত? কার্বন ডাইঅক্সাইডের ভর সবাই জানি 44। তো যখন বলবো 1 মোল কার্বন ডাইঅক্সাইড, এর মানে কত? 1 মোল কার্বন ডাইঅক্সাইড মানে হচ্ছে 44 গ্রাম। ওকে? তো এবার আমাদের কাছে যদি প্রশ্ন থাকে এরকম যে 50 গ্রাম কার্বন ডাইঅক্সাইড সমান কত মোল? এটা আমরা কিভাবে বের করব? তো এটা আমরা যেভাবে বের করতে পারি, আমরা প্রথমে লিখব যে আমরা জানি 1 মোল কার্বন ডাইঅক্সাইড সমান, এখানে আমরা ভরটা বের করব, বের করে জাস্ট গ্রাম দিয়ে দিব 44 গ্রাম। তারপর এখানে আমরা লিখব যে 44 গ্রাম CO2 সমান কত মোল? 1 মোল। তাহলে এবার কি লিখবো আমরা? ঐকিক নিয়ম যেটা, যে 1 গ্রাম কার্বন ডাইঅক্সাইড সমান কত? 1/44 মোল। তারপর লাইনটাতে আমরা লিখব এখানে আছে 50 গ্রাম, তাহলে এটা সমান কত হবে? 50/44 গ্রাম, 44 মোল। এটা হচ্ছে আমাদের তোমার কি মোল বের করার ফর্মুলা বলতে পারি, যে উপরে যে ভরটা দেওয়া থাকবে সেটা, আর নিচে তার 1 মোলের ভর। তো 1 মোলের ভরকে আমরা একটা নামে জানি, সেটা হচ্ছে মোলার ভর। তো মোলার ভর কি সেটা আমরা একটু লিখে নেই। মোলার ভর হচ্ছে যে কোনো পদার্থের 1 মোলের ভরকে ওই পদার্থের মোলার ভর বলে। ঠিক আছে? তো মোলার ভর বলে, এটাকে আমরা এম দ্বারা প্রকাশ করি, এম। তো তাহলে বলা যায় না যে আমরা এই যে এখানে যেটা ইউজ করতেছি, এই যে এই জায়গাটাতে, এই নিচে যেটা, এটা আসলে কি ছিল? কার্বন ডাইঅক্সাইডের মোলার ভর না? আর উপরের যে ভরটা দেওয়া ছিল 50, এটা কি ছিল? এটা প্রশ্নের মধ্যে যে ভরটা দেওয়া আছে এই যেটা। তাহলে এটাই তো আমরা মোল বের করলাম। তাহলে মোলের সংজ্ঞাটা আমরা এই সূত্রটা এইভাবে লিখতে পারি না? মোলকে আমরা এন দ্বারা প্রকাশ করি। তাহলে মোল এন সমান কি হবে? ভর, যেটা কিনা দেওয়া আছে, আর নিচে হচ্ছে মোলার ভর। ঠিক আছে? ঐকিক নিয়ম ছাড়া আমরা ডিরেক্টলি এই ফর্মুলা অ্যাপ্লাই করে মোল বের করতে পারি যদি কোনো পদার্থের ভর দেওয়া থাকে সেটা থেকে। আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো, কোনো প্রবলেম নাই। আর কোনো প্রবলেম থাকলে তোমরা হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে?
তাহলে মোলের প্রথম যে সংজ্ঞা এবং প্রথম যে সূত্র সেটা আমরা ক্লিয়ার করে ফেলছি। এবার নেক্সট আমরা পরের যে সূত্র সেটা দেখব এবং সংজ্ঞা। পরের সংজ্ঞা অনুযায়ী আমাদের মোল কি? মোল হচ্ছে যে কোনো একটা পদার্থের যে পরিমাণে এতটি পরমাণু বা অণু বা আয়ন থাকে তাকে ওই পদার্থের এক মোল বলে। মানে তুমি একটা পদার্থের যতটুকু নিলে তুমি সেখানে এই সংখ্যার সমপরিমাণ অণু, পরমাণু বা আয়ন পাবা, সেই পরিমাণটুকুকেই বলতেছি আমরা এক মোল। ঠিক আছে? আচ্ছা, তো অণু, পরমাণু বা আয়ন এটা মানে আমরা আলাদা, আলাদা কেন লিখতেছি? তো তুমি যদি সেই পদার্থটা যৌগ হয় সেটার মধ্যে আমরা এতগুলা অণু পাবো, যদি সেটা মৌল হয় তাহলে এতগুলা পরমাণু পাবো, যদি কোনো আয়ন হয় তাহলে এতগুলা কি পাবো? আয়ন পাবো। এইজন্য মূলত আমরা এটা আলাদা, আলাদাভাবে লিখছি। ঠিক আছে? তো এটা একটা বিশেষ সংখ্যা না যে এই সংখ্যাটাই হইতে হবে। এই সংখ্যাটা আমাদের হচ্ছে বিজ্ঞানী অ্যাভোগাড্রো নামক একজন বিজ্ঞানী ছিল। উনি এটা আবিষ্কার করছে যে এক মোলের মধ্যে এতগুলা পরমাণু, অণু বা আয়ন থাকবে। এইজন্য এই সংখ্যাটাকে আমরা বলি হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। একে আমরা Na দ্বারা প্রকাশ করি। Na মিনিং হচ্ছে নাম্বার অফ অ্যাভোগাড্রো। নাম্বার অফ অ্যাভোগাড্রো। ঠিক আছে? ওকে। তাহলে এখন আমাকে যদি কেউ বলে যে হচ্ছে ৫০ টি কার্বন ডাইঅক্সাইডের অণু সমান কত মোল? অণু সমান কত মোল? তো আবারও আমরা হচ্ছে এভাবে লিখব যে আমরা জানি 6.023 ইন্টু 10⁻23 টি অণু সমান কত মোল? ১ মোল। সুতরাং একটি অণু হচ্ছে কত হবে? 1/6.023 ইন্টু 10⁻23। দেন এখানে আমাদের আছে কত? ৫০ টি। তাহলে ৫০ টি অণু সমান কত হবে? উপরে 50 বাই হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। ঠিক আছে? তাহলে এখান থেকেও আমরা যেটা পাচ্ছি এটা কি আসলে মোল না? এই জায়গা থেকেও আমরা একটা ফর্মুলা লিখে ফেলতে পারি। মোল n সমান উপরে পরমাণু, অণু বা আয়ন এই সংখ্যাটা যেটা সেটা লিখব। তাহলে আমরা এখানে লিখতে পারি পরমাণু, অণু বা আয়ন সংখ্যা। ঠিক আছে? আয়ন সংখ্যা। আর নিচে কি? নিচে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে আমরা এটা Na দ্বারা লিখতে পারি। তো এটা হচ্ছে আরেকটা ফর্মুলা। তো তুমি ২ টা ফর্মুলা এবং ২ টা সংজ্ঞা এই পর্যন্ত শিখতে পারছো। এটা হচ্ছে নোট করে আমাদের মুখস্থ করে ফেলতে হবে। নেক্সট আমরা হচ্ছে যে টপিকটা পড়ব সেটা হচ্ছে ৩ নাম্বার যে ফর্মুলাটা, ৩ নাম্বার যে সূত্রটা। তো সেটা আমরা দেখি। ৩ নাম্বার সূত্রটা নিয়ে পড়ার আগে হচ্ছে আমাদের কিছু জিনিস জানতে হবে। যেহেতু এটা আয়তন রিলেটেড কাজ। মানে কোন একটা পদার্থের তুমি যখন আয়তন নিয়ে কাজ করবে তখন ২ টা জিনিসকে ফিক্স ধরে নিতে হবে। আচ্ছা, এটা কেন ধরে নিতে হয় সেটা আমরা বলতেছি। আ তুমি ধরো আয়তন নিয়ে কাজ করবা। তাহলে আয়তন নিয়ে কাজ করার বেলায় ২ টি জিনিস ফিক্স ধরতে হবে বা ফিক্সড করে নিতে হবে। কেন নিতে হয়? তুমি দেখবে যে আয়তন খুব সহজেই চেঞ্জ হয়ে যায় ২ টা জিনিসের মাধ্যমে। সেটা হচ্ছে তাপমাত্রা একটা, যে তুমি যদি তাপমাত্রা বাড়াও তাহলে দেখবে যে আয়তন বেড়ে যাচ্ছে, এবং আরেকটা হচ্ছে চাপ। তুমি যদি চাপ বাড়াও তখন আয়তন কমে যায়। ঠিক আছে? যেমন একটা বেলুনের কথা চিন্তা করো, যে তুমি বাইরে থেকে প্রেসার দিচ্ছ, তখন বেলুনটা কি হয়ে যাবে? ছোট হয়ে যায়। আবার তুমি যদি হচ্ছে দুধের কথা চিন্তা করো, যে দুধে তুমি তাপ প্রদান করতেছো একটা পাতিলে নিয়ে, দেখবে যে তাপ বাড়ানোর মাধ্যমে আস্তে, আস্তে এটা ফুলে উপচে পড়ে যায়। তার মানে তার আয়তনটা বৃদ্ধি পাচ্ছে। তো কোনো একটা পদার্থের যদি আমরা আয়তন নিয়ে কাজ করতে চাই তখন এই ২ টা জিনিসকে ফিক্স করে নিলে কি হয়? আয়তনের যে পরিবর্তনটা হবে সেটাকে আমরা ইজিলি পরিমাপ করতে পারি। ক্যালকুলেশনে ভুল হবে না। কারণ আয়তন এর সাথে, সাথে যদি তাপমাত্রাও পরিবর্তন করি, ধরো আমরা আয়তন নিয়ে কাজ করব কিন্তু তাপমাত্রা পরিবর্তনশীল, তখন আয়তনটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তো এখানে হিসাব নিকাশের অসুবিধা তৈরি হবে যে কেন চেঞ্জ হচ্ছে, কেন বাড়বে, কমতেছে। এই জিনিসগুলোর জন্যে আমরা তাপমাত্রা এবং চাপ
এই দুইটাকে ফিক্সড নিয়ে তারপরে হচ্ছে আমরা আয়তন নিয়ে কাজ করি। তো যেহেতু তাপমাত্রা এবং হচ্ছে তোমার চাপ এই দুইটাকে ফিক্স করে নিতে হয়, এজন্য আমরা এটা একটি স্ট্যান্ডার্ড আছে। এটার হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড যেটা সেটা আমরা দেখি। আচ্ছা, স্ট্যান্ডার্ড যে ভ্যালুগুলো আছে সেটা আসলে কত? স্ট্যান্ডার্ড ভ্যালু হচ্ছে তোমার তাপমাত্রার বেলায় 0 ডিগ্রি সেলসিয়াস, এই যেটা 0 ডিগ্রি সেলসিয়াস, এবং চাপের বেলায় হচ্ছে 1 এটিএম। 1 এটিএম চাপকে আমরা আদর্শ ধরতেছি এবং 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে আমরা আদর্শ তাপমাত্রা বলতেছি। এই দুইটাকে একত্রে বলতেছি স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, যেটাকে আমরা সংক্ষেপে লিখি হচ্ছে এসটিপি। তো যখন আয়তন নিয়ে কাজ করব তখন আমরা এসটিপিতে কাজ করব। মানে তাপমাত্রাটা এবং চাপটাকে ফিক্স ধরে তারপরে আমরা কাজ করব, ঠিক আছে? আচ্ছা, এইটুকু বিষয় আমরা আশা করি ক্লিয়ার। এবার মোলের যে দ্বিতীয় সংজ্ঞা, তৃতীয় সংজ্ঞা সেটা হচ্ছে এটা। এসটিপিতে কোনো গ্যাসীয় পদার্থের যতটুকুর আয়তন 22.4 লিটার তাকে ওই পদার্থের 1 মোল বলবে। তার মানে তুমি একটা গ্যাসীয় পদার্থ নিছো, ধরো এখানে তুমি পাইছো 22.4 লিটার। সে যে গ্যাসীয় পদার্থই হোক, এসটিপিতে যদি আমরা 22.4 লিটার আয়তনের সমপরিমাণ কোনো পদার্থ পাই, গ্যাসীয় পদার্থ, তবে সেটা হচ্ছে আমাদের 1 মোল। ঠিক আছে? এই বিষয়টা আমরা ক্লিয়ার। তো এখন আমি তোমাকে যদি বলি যে হচ্ছে 44.8 লিটার নাইট্রোজেন সমান কত মোল? তো তুমি আবারও কি করবে? ঐকিক নিয়মের মতো যে আমরা জানি, এখানে আমরা লিখি যে আমরা জানি এসটিপিতে লিখে না লেখা সেম, কারণ আমরা জানি এটা এসটিপিতেই করতে হবে। এসটিপিতে 22.4 লিটারে হচ্ছে তোমার 1 মোল। তাহলে এখানে আছে কত মোল? এখানে আছে 44.8 লিটার। তাহলে এটা কত হবে? 44.8 বাই 22.4 মানে হচ্ছে 2 মোল। এটাকেও আমরা হচ্ছে ওই যে ফর্মুলাতে নিতে পারি যে মোল n সমান হচ্ছে উপরে আয়তন আর নিচে হচ্ছে 22.4, ঠিক আছে? আচ্ছা, এই জায়গাটাতে আয়তনটাকে লিটারে নিব অবশ্যই। তো এই জায়গাটাতে আমরা আরেকটা সংজ্ঞা পড়বো, সেটা হচ্ছে মোলার আয়তন। দেখো মোলার আয়তন কি? আমরা জানি যে এসটিপিতে কোনো একটা পদার্থের 1 মোল সমান কত? 22.4 লিটার। এটা একটা স্ট্যান্ডার্ড ভ্যালু, কনস্ট্যান্ট ভ্যালু। এটাকে বলতেছি আমরা মোলার আয়তন। বা 1 মোল পদার্থের, কোনো গ্যাসীয় পদার্থের যে আয়তন সেটাকে বলতেছি আমরা মোলার আয়তন। তো আশা করি এই বিষয়টুকু তোমরা হচ্ছে খুব ইজিলি বুঝতে পারছো। আমরা 3টা ফর্মুলা এবার একত্রে লিখব মোলের। তো আমরা যেটা শিখলাম যে মোল n সমান ভর বাই মোলার ভর, ভর বাই মোলার ভর। তারপর অণু, পরমাণু বা আয়ন সংখ্যা বাই হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা n এ, যেটা হচ্ছে 6.023 × 10⁻23, এবং এটাই সমান হচ্ছে আয়তন, যেটা কিনা আমাদের লিটারে নিতে হবে, বাই হচ্ছে 22.4 লিটার। ওকে, এই 3টা ফর্মুলা আমরা একত্রে নিয়ে কাজ করব বিভিন্ন ম্যাথে। তো তোমরা এটা মুখস্থ করে ফেলবে এবং সাথে সংজ্ঞাগুলো মুখস্থ করে ফেলবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা পরবর্তী কোনো ক্লাসে ইনশাআল্লাহ এই চ্যাপ্টারের 2nd টপিক নিয়ে কথা বলবো। তো আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।